আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি খবর মেলা থেকে বলছি মোহাম্মদ আবু সাইদ। তো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। সে কথা হলো যে দেখেন, আমাদের সামনে একজন ভণ্ড কিছুদিন আগে বলল যে গাঁজাও বলে একটা নিয়ামত আল্লাহ তাআলা, গাঁজা বলে সেবন করা যাবে একটা মাত্রার মধ্যে। তো সে কত বড় ভণ্ড হলে সে কথাগুলো বলতে পারে। এরপরে আরেকটি কথা বলেছে যে মাজার ভাঙার আগে যেন আমরা রোজা শরীফ ভাঙি। এরপরে আরেকটি কথা বলেছে যে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মাজার সৃষ্টি হয়েছে। এরকম ভণ্ডামি যে আমাদের বাংলাদেশে আছে, ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আপনারা ভিডিওতে দেখেন সে ভণ্ড কি বলে যে গাঁজা খাওয়ার বিষয়ে, যে মাজারা যে গাঁজা খায়। 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবতেই দিবে। আল্লাহ সৃষ্টি করছে, যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহরের ক্ষমতা। এখান থেকে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে। এটা আর শয়তান আদুব্বুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতেই পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা শোকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করবো না? আমি ওর দিকে কুখেয়াল করবো না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত সুন্দর। এটা আল্লাহ তো কোরআনেই বলছে সৌন্দর্যকে দেখার জন্য। এটা মূলত কিছু কওমিপন্থী, উগ্রপন্থী, এদের কৃষ্টি কালচার, মানে এরা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে চাপাই দিচ্ছে। ক্ষমা চাই, যতটুকু করছেন এতটুকু থামেন। আমরা সহিংসতা চাই না। আপনারা আদর্শ দিয়ে, আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে, আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ভেঙে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। যে ইয়ানাফসি সকল মানুষে করবে, এটা একটা বানোয়াট কথাবার্তা। আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিকিন, সলেহিন, ওলি আল্লাহগণ, ওমর, এরা জিন্দা, এরা রিজিক প্রাপ্ত। তাইলে এদেরকে মানুষের কাতারে পড়ে না, মানুষের কাতারে তারাই পড়ে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, জালিমগণ কাল কিয়ামত দিবসে আফসোস করবে কেন একজন ওলির সাথে, রাসূলের সাথে সম্পর্ক করে নাই। শুধু এর লাগি আফসোস করবে, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, এগুলো কিচ্ছুর জন্য আফসোস করবে না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, ইয়াউমা ইয়াদুজ জালিমু আলিয়াউমা নাখতিমু আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরকম একটা 27 নম্বরে মেবি এরকম একটা আয়াত আছে। জালিমরা আফসোস করবে, জালিমরা ইয়ানাফসি করবে। নবীগণ, সিদ্দিকগণ, এদেরকে আল্লাহ নাউম কই ঘুমাইয়া দিছে। এরা কিয়ামতের মাঠে বাদশা হিসাবে, রাজা হিসাবে উঠবে। এদের কোনো চিন্তা নাই, এদের কোনো খৌফ নাই। আশা করি আপনারা ভিডিওটি দেখতে পেরেছেন এবং তার কথাগুলো শুনতে পেরেছেন। সে কত নিকৃষ্ট কথা বলেছে। তার যে ঈমান নাই, এই কথাগুলোর মধ্যেই বোঝা গেছে সে আল্লাহকে দোষারোপ করতেছে যে গাঁজা খাওয়া বলে একটা নিয়ামত। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরকম ভাবে অনেক অবুঝ মানুষ আছে, তাদের পান্ডে পড়ে তারা এরকম কাজ করতেছে, মাজারে যেতেছে, গাঁজা খেতেছে, সিজদা করতেছে, এরকম কাজ করতেছে। যদি মাজারে গিয়ে সিজদা করা যদি এটা আসলেই যদি হক হয়ে থাকতো, তাহলে আমাদের নবী কি দোষ করেছিল? আমাদের নবীকে তো আগে সিজদা করা দরকার ছিল। তিনি তো আগে নামদার তাজদার মদিনা, তিনি আমাদের নবী, বিশ্বের নবী ছিলেন, তাকে আগে সিজদা করতে হতো। কিন্তু সাহাবারা তাকে সিজদা করেন নাই। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শিরিক বলে এরা আখ্যায়িত করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার এবং শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।